বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। আজ আমাদের কোডিং কোড 24 চ্যানেলের 4th টিউটোরিয়াল। আজ আমরা জানবো HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ কি কি। আপনারা শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু ট্যাগের নাম লিখে রেখেছি যা HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগে ব্যবহার করা হয়, যেমন হেডিং ট্যাগস, প্যারাগ্রাফ ট্যাগস, বোল্ড ট্যাগ, ইটালি ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, স্ট্রাইক থ্রো ট্যাগ। চলুন আমরা এগুলার সরাসরি ব্যবহার দেখে আসি, কিভাবে আমরা এগুলা ওয়েবসাইটে ইনক্লুড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করেছি এবং সর্বপ্রথম আমি হেডিং ট্যাগ লিখব। হেডিং ট্যাগ স্টার্ট এবং হেডিং ট্যাগ ক্লোজ। হেডিং ট্যাগ 6টা হয়ে থাকে: হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। আমি প্রত্যেকটাই এক এক করে দেখাবো। আমি এর ভিতরে কিছু টেক্সট নিলাম, যেমন হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি আমি গুগল ক্রোমে লঞ্চ করি তাহলে কেমন দেখা যায় এটা দেখুন। হ্যালো ওয়ার্ল্ড এটা লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড এটা এসছে। আমি যদি এটা কপি করি, আর এটা কপি করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসে কন্ট্রোল ডি চাপলে কপি হয়। আমি 6টাই দেখাবো। এটা H2, H2, H3, H3, H4 ট্যাগ, H5 ট্যাগ, H6 ট্যাগ। আমরা এটা এখন গুগল ক্রোমে দেখবো এটা কেমন দেখা যায়। দেখছেন এটা অনেক বড়, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তার থেকে অনেক ছোট, তার থেকে অনেক ছোট, একেবারে সর্বনিম্ন ছোট। এটা এটা হেডিং 1 ট্যাগ, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এবার আমাদের হেডিং ট্যাগ দেখা শেষ। আমরা এবার দেখব প্যারাগ্রাফ ট্যাগ। আমি একটা রাখি, দেখে বাকিগুলো ডিলিট করে দিই। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হয়। পি ট্যাগ স্টার্ট, পি ট্যাগ এন্ড। আমি কিছু টেক্সট আনবো। টেক্সট আনার জন্য আমি আমার লরেম এসওপি এটা ব্যবহার করব। লরেম এটা লরেম ইসুফাম এটা হচ্ছে কি আপনার প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হয়। আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিলাম, ছোট্ট একটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে যদি আমি এখানে আসি এবং আমি এটি এখানে পেস্ট করলাম। আপনাদের যদি এটা সম্পূর্ণ সাইডে চলে যায় তাহলে আপনি ভিউতে গিয়ে ওয়ার্ড্র্যাপ এটা টিক দিয়ে নেবেন। আমি যদি এটা টিক না দিই তাহলে দেখেন এটা সম্পূর্ণ একটা লাইনে দেখাচ্ছে। এটা এটা ঠিক করার জন্য ভিউতে গিয়ে ওয়ার্ড্র্যাপে ক্লিক দিবেন, বাস এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এটা সরাসরি ওয়েবসাইটে দেখব। আমরা এটা সরাসরি ওয়েবসাইটে দেখবো, আর প্রত্যেকবার আপনি আপনার এটা সেট করে নেবেন। এবার আমরা এটা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখব। এই যে এটা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি যদি একটা ট্যাগ বোল্ড করতে চাই তাহলে আমার বোল্ড ট্যাগ ব্যবহার করবো, অর্থাৎ বি ট্যাগ। এই যে বি ট্যাগ, বি ট্যাগ শুরু। আমি ধরেন এতটুকু বোল্ড করতে চাচ্ছি, তাহলে আমি এখানে বি ট্যাগ শেষ। এটা আমরা দেখি গুগলে গিয়ে। এই যে এটা আমাদের বোল্ড বোল্ড হয়ে গেছে। এটা আমাদের বোল্ড হয়ে গেছে। যেগুলো নরমাল ট্যাগ আছে। আমরা এবার এটা ইটালিক ট্যাগ দিয়ে দেখব। আমি এখান থেকে যদি ইটালিক ট্যাগ দিই, ইটালিক ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আই ট্যাগ, আই কিংবা ইএম, আই ট্যাগ শুরু এবং আই ট্যাগ শেষ, বা ইটালিক ট্যাগ। এই যে এটা বাঁকা হয়ে গেছে অনেকটা, যেমন ইটালিক ট্যাগ বাঁকা থাকে সেভাবে বাঁকা হয়ে গেছে। এবার আমি
আন্ডারলাইন ট্যাগটা দেখাই। আন্ডারলাইন ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয়। আন্ডারলাইন ট্যাগটা ইউ ট্যাগ, এটাকে বলে আন্ডারলাইন ট্যাগ। যদি ইউ ট্যাগ ব্যবহার করা হয়, ইউ ট্যাগ শুরু এবং ইউ ট্যাগ শেষ, এটার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এই যে পেজ when looking at this layout, এটার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এবার আমরা দেখব স্ট্রাইক থ্রো ট্যাগ। যেমন আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখেন যে 120 টাকা, তার সেটা কেটে দিয়ে 90 টাকা কিংবা 100 টাকা এমন দেখায়। আমি যদি আন্ডারলাইন ট্যাগটা কেটে দিই, দিয়ে এখানে যদি লিখি ডিলেট ট্যাগ, ডিইএল, ডিলেট ট্যাগ শুরু এবং ডিলেট ট্যাগ এন্ড, তাহলে এটা আন্ডারলাইনের পরিবর্তে স্ট্রাইক থ্রু ট্যাগ হয়ে যাবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে দেখা যাচ্ছে ওয়েবসাইট আছে 120 টাকা কিন্তু এটার দাম হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে কি আপনার অফারে দেয় যখন, তখন এমন থাকে। 6টা টেক্সট ফরম্যাট ট্যাগ আমরা দেখে শেষ করছি এবং আগামী ক্লাসে আমরা এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং ট্যাগের সমস্ত বিষয়গুলা খুব ভালোভাবে দেখব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।